আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো মুসুরের ডাল দিয়ে খুবই মজাদার একটি কাবাব রেসিপি। কোনো প্রকারের মাংস ছাড়া ডাল দিয়ে এত মজাদার একটি কাবাব তৈরি করা যায়, নিজে বাসায় তৈরি না করলে বুঝতেই পারতাম না। মজাদার এই কাবাব রেসিপিটি তৈরি করে নিজে খান, ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। দেখবেন সবাই আপনার কাবাবের ফ্যান হয়ে যাবে এবং বারবার খেতে চাইবে। চলুন তাহলে দেখে নেই মুসুরের ডালের কাবাবটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এর জন্য প্রথমে আমাদের লাগছে মুসুরের ডাল। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে মুসুরের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো এখন একটি বাটির মধ্যে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। ডালগুলো আমার খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডালগুলো একটি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিব। ডালের সাথে দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 2 কাপ পানি। দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে ঢেকে চুলায় বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে থাকবে। ডালের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ডালের পানি শুকিয়ে গেছে এবং ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব এবং ডালগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 7-8টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1 চামচ উঁচু করে আদা রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ডালের মধ্যে আমরা লবণ ব্যবহার করেছি। আরও দিয়ে দিব 1 চামচ কাবাবের মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আর দিব 4-5টি পাউরুটি গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি আর 1টি ডিম দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন কাবাব বানিয়ে নিব। কাবাব বানানোর আগে হাতে সামান্য একটু তেল ভরিয়ে নিতে হবে। এরপর গোল গোল করে কাবাবের আকৃতি করে নিতে হবে। একটি কাবাব আমার বানানো হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা কাবাব বানিয়ে নিতে হবে। অন্যদিকে কাবাবগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে
একটি একটি কাবাব তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একইভাবে উল্টে পাল্টে এপিঠ ওপিঠ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি কাবাব রেসিপি। এখন এই কাবাবগুলো আপনি ভাত, পোলাও, খিচুড়ি এবং বিকেলের নাস্তা হিসেবে বিকেলবেলা টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।